দেখুন, আমরা অনেকেই নতুন মোবাইল কিনি। তো নতুন মোবাইল কেনার পরে যখন আমরা ইউটিউবে অথবা গুগলে প্রবেশ করি, তখন হয় কি আমাদেরকে একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নিতে হয়। তো তার জন্য আমাদের কিন্তু একটা জিমেইল অ্যাকাউন্ট খোলা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে আপনি খুব সহজে কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। তো দেখুন, এই জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু আপনি দুইটা প্রসেসিংয়ের মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন। সর্বপ্রথম আপনি আপনার ফোনের সেটিংস অপশনে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পরে আপনার ফোনের মধ্যে অ্যাকাউন্ট সেটিংস নামে একটা অপশন থাকবে, ওইখান থেকে করতে পারেন। বা আপনি আপনার ফোনের এই যে ইউটিউব আছে, এই ইউটিউবের মধ্যে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে আপনি আপনার এই লোগোর উপরে ক্লিক করবেন। লোগোর উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানের মধ্যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই যে এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো হবে। এইখানে কিন্তু একটু লোডিং নেবে, আমরা ওয়েট করি। তো দেখুন, লোডিং নেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়েছে। তো এরকম ইন্টারফেস শো হওয়ার পরে আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব। তো ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম দুইটা লেখা শো হবে। এইখান থেকে আমরা ফর মাই সেলফ এইখানের মধ্যে ক্লিক করব। তো ফর মাই সেলফের মধ্যে ক্লিক করার পরে আমাদের সামনে আরেকটা পেজ ক্রিয়েট হবে। তো এইখান থেকে আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্ট খুলতে চাই যেই নাম দিয়ে, ওই নামটা এখানের মধ্যে বসিয়ে দেব। এখানের মধ্যে যখন আপনি আপনার নামটা বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পরে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আরেকটা নতুন পেজ আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার জন্মদিন দেওয়ার জন্য বলতেছে। তো সর্বপ্রথম যে বক্সটা, এই বক্সটার মধ্যে জন্মদিন দিবেন। তারপর এইখান থেকে জন্মদিনের যে মাস, ওই মাসটা দিবেন। তারপর এইখান থেকে বছর দিবেন। তো বছর দেওয়ার পরে আরেকটা নিচে কিন্তু আরেকটা খালি বক্স দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে বলতেছে আপনার জেন্ডার সিলেক্ট করার জন্য, ঠিক আছে। তো আমরা এখানের মধ্যে আমাদের জন্মদিনটা বসিয়ে দিচ্ছি। তো যখন আমাদের এই তিনটা উপরের তিনটা বক্স পূরণ হয়ে যাবে, তো তারপরে আমরা এখানের মধ্যে জেন্ডার সিলেক্ট করার জন্য আমরা এই বক্সে ক্লিক করব। বক্সে ক্লিক করার পরে আপনি যদি মেল হয়ে থাকেন তো মেল দিবেন, বা ফিমেল হয়ে থাকলে ফিমেল দিবেন। তো আমি মেল দিয়ে দিচ্ছি। মেল দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটা পেজ শো হবে। তো এইখান থেকে আমাদেরকে বলতেছে আমাদের জিমেল অ্যাকাউন্টের যে পরিপূর্ণ নামটা, ওইটা দেওয়ার জন্য। তো চাইলে আপনি এখান থেকে দুইটা নাম পাল্টে থাকবে। তো চাইলে আপনি এখান থেকে যে কোনো দুইটা, এই দুইটা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আর আপনি যদি নিজের মন মতো দিতে চান তাহলে এই যে নিচের এই অপশনটা সিলেক্ট করতে পারেন। তো আমি আসলে এই দ্বিতীয় নাম্বারের যে নামটা, এই নামটা আমার পছন্দ হয়েছে। তো আমি আমার এই নামটায় ব্যবহার করার জন্য এই বক্সটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আরেকটা পেজ শো হয়েছে। তো এখানে বলতেছে আমি যে জিমেলটা খুলতেছি, এই জিমেলটার পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো আমি এইখানের মধ্যে একটা পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। তো এইখান থেকে দেখুন, আমি আমার পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে আবার যে নেক্সট বাটন আছে, এই নেক্সট বাটনের মধ্যে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়েছে। তো শো হওয়ার পরে আমরা কিন্তু চাইলে এখান থেকে আমাদের নাম্বার দিতে পারবো এই জিমেল অ্যাকাউন্টের মধ্যে। আর যদি নাম্বার দিতে না চাই তাহলে এইখানে নিচে কিন্তু একটা স্কিপ বাটন আছে। তো এই স্কিপ বাটনের মধ্যেও ক্লিক করতে পারেন। তো আমি আসলে নাম্বার দিতে চাচ্ছি না, তার জন্য আমি এখান থেকে স্কিপ বাটনে ক্লিক করলাম। স্কিপ বাটনে ক্লিক করার পরে দেখুন আমাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু আমাদের প্রস্তুত। তারপর আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো আমরা এখান থেকে আর কিছু করার প্রয়োজন নেই, আমরা এখান থেকে আই এম গোয়িং এখানের মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটু লোডিং নিতেছে, তো আমরা ওয়েট করি। তো দেখুন, লোডিং নেওয়ার পরে এই যে আমরা যদি লোগোর উপরে ক্লিক করি, আমাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত। এই যে দেখুন, আমাদের এখানে আগে একটা অ্যাকাউন্ট ছিল, এই যে আগে একটা অ্যাকাউন্ট ছিল, এখন কিন্তু আমাদের যে নতুন করে যে অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করেছি, এই যে নতুন করে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, আমরা এখানে নতুন করে এই অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছি। তো আসলে এইভাবে আপনি খুব সহজে আপনার যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন।